প্রশাসনের যে ভূমিকা এটা ছিল খুব একদম প্রশ্নবিদ্ধ ভাই, উইকনেস বেশি ভাই। একদম গাজীপুরের অবস্থা দেখছেন আপনারা, ওনারা একদম লেডিস সাজে ভাই। ওরা এখনো ওই প্রশাসনের মধ্যে ফেসিস্টদের দালাল আছে, এখন ওরা লুকে আছে। ওরা আমাদের আন্দোলনকে মব জাস্টিস বলে ট্যাগ দিচ্ছে ভাই। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা আমাদের আন্দোলনকে যারা প্রশ্নবিদ্ধ করছে তাদেরকে শুধু মিডিয়ার সামনে তুলে ধরবেন। যারা এদেশের হয়ে, এদেশের মানুষ হয়ে এদেশের বিরুদ্ধে দেশদ্রোহিতা করছে, রাষ্ট্রদ্রোহিতা করছে, সেটার ব্যাপারে করবেন। ঠিক আছে ভাই, আমরা কাউকে ভয় পাই না ভাই, আমরা পুলিশ টুলিশ এসব ভয় পাই না। যারা মব জাস্টিস করবে সবার এক শাস্তি হবে। বিকাল 5টার দিকে ওই সব্যসাচী 128 নং স্টল, ওর যে প্রকাশক আছে সে তসলিমা শ্রেণীর বই এখানে প্রকাশ করতেছিল, ফলে যেটা বাংলা একাডেমি থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি টিম তাদের কাছে যায়, সেখানে গিয়ে তাদের এই বইয়ের কথা বলে তারা বই সরায়। কিন্তু বই সরানোর পরে আবার ফেসবুকে এসে এই ছাত্রদেরকে জঙ্গিবাদ, উগ্রবাদ বলে গালি দিচ্ছিল, ঠিক আছে। এবং সে তার পরিবেশ গালিটা দিতে, যে সব্যসাচী যে প্রকাশক, তসলিমা শ্রেণীর বইয়ের যে প্রকাশক, সে গালিটা দিচ্ছিল। দেওয়ার ফলে ছাত্র তাকে বলছে, সে আবার ওখানেই উগ্রবাদী জঙ্গিবাদী বলার সাথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু একটা স্লোগান দিচ্ছিল, যার ফলে পুলিশ আগুন থাকা সত্ত্বেও ছাত্র যখন তার মানে একটা তর্ক সৃষ্টি হয়ে গেল, তখন ছাত্রদেরকে সে আঘাত করলো। এই আঘাত করার ফলে ছাত্ররা বেশি খেপে গেছে আর কি। তো পরে ওখান থেকে এই পর্যন্ত এই পরিস্থিতির শিকার। যখন আসছি তখন থেকে 128 নম্বর স্কুলের সামনে মাদ্রাসার ছাত্র সহ অনেক লোক একসাথে জড়ো হয়ে আছে। পরে আমি এখানে গেলাম, দেখলাম যে পুরো ঘটনা আমি যতটুকু জানতে পারছি যে ওখানে যে কি বলে যে লোকটা ছিল, ওনার কাছে প্রথমে জিজ্ঞাসা করা হয়েছে যে ভাই আপনারা এখানে তাসলিমা নাসরিন বই কেন বিক্রি করতেছেন, উনি ওনার বই যেহেতু ব্যান করা হয়েছে, এরপর আপনি কেন বিক্রি করতেছেন ওনার বই। তো এই কথা বলার পর উনি নাকি খেপে গেছে পুরা, এবং আমাদের এবং আইসা স্লোগান দেওয়া শুরু করছে যে জয় বাংলা এবং উগ্রবাদী নিপাত যাক, জয় বাংলা জয় জয়, যে একটা স্লোগান দিছে। তো এরপর স্লোগান দেওয়ার পর উল্টা আমরা যখন এর প্রতি কোনো প্রতিক্রিয়া জানাতে গেছে, তখন আমাদের উপর উল্টা আবার আঘাত করছে। তিনি প্রথমে আমাদের উপর আঘাত করছে, আঘাত আয় না, এরপর সাথে পুলিশের সামনেও আমাদের গায়ে হাত তোলার চেষ্টা করছে। এরপর থেকে আমাদের যারা ছিল ওইখানে সবাই ক্ষিপ্ত হয়েছে, সবাই ওর প্রতি জানিয়েছে। এরপর ওনার পুলিশের কাস্টাডি তুলে দেওয়া হয়েছে, পুলিশ এই জন্য ফয়সলা করতেছে কি করা হবে এই আর কি।